আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ হিজবুত তাহরীর বিরুদ্ধে পুলিশি অ্যাকশন, সংঘর্ষে বিজয়নগর রণক্ষেত্র, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগরে তাণ্ডব চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর মিছিল শুরু করে সংগঠনের অনুসারীরা। সেখানে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উপেক্ষা করে এগিয়ে যায় কর্মসূচি। এক পর্যায়ে বিজয়নগর এলাকায় গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। জানা গেছে, বায়তুল মোকাররমে ফরজ নামাজ শেষ করে উত্তর গেটের সামনে স্লোগান দেন হিজবুত তাহরীর কর্মীরা। এ সময় কালেমা খচিত ব্যানার দিয়ে মিছিলসহ পুরানা পল্টন মোড় অভিমুখে এগিয়ে যান তারা। প্রথমে পুলিশের একটি দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, ব্যর্থ হলে পল্টন মোড় থেকে আরও পুলিশ সদস্য আসেন, তারাও ব্যর্থ হন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর গেলে সেখানে ব্যাপক পুলিশি বাধার মুখে পড়েন হিজবুত কর্মীরা। মিছিলটি বিজয়নগরে যাওয়ার পর শক্তি প্রয়োগ করে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। মিছিলকারীরা অলিতে গলিতে ঢুকে পড়লে লাঠি হাতে পুলিশ তাদের তাড়া করে। সেখানে পুলিশের সঙ্গে হিজবুত কর্মীদের কিছুক্ষণ দাওয়া পাল্টা দেওয়া চলে। তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন। তারা পুলিশকে সহায়তা করেন। এভাবে বেশ কিছুক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকে। এক পর্যায়ে হিজবুত তাহরীর কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ প্রথমে থেকেই বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ হিজবুত তাহরীর মিছিল বের হওয়ার পর তারা শান্তিপূর্ণভাবে বাধা দিয়ে মিছিলটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনেকটা মারমুখী হয়ে হিজবুত তাহরীর কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে। নিষিদ্ধ এ সংগঠনের অনেক সদস্যের হাতে ছোট বড় বাঁশের লাঠিও দেখা যায়। অনেকের লাঠিগুলোতে আরবি ভাষায় কালেমা লেখা বিভিন্ন রঙের কাপড়ের পতাকা ছিল। প্রিয় দর্শক, প্রথম পাতার দ্বিতীয় আরেকটি বিশেষ শিরোনাম, সাজানো মামলায় ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী ব্লগার হত্যাকাণ্ড। মুজাম্মিল হুসাইন সাইমন স্বীকারোক্তি আদায়ে ক্রসফায়ারের হুমকি, ভাইকে ক্রসফায়ারের হত্যার ভয়। পছন্দমতো বক্তব্য দিতে সাক্ষীদের চিরকুট ধরিয়ে দেয় পুলিশ। দর্শক, চলুন প্রতিবেদনটি আমরা কিছু অংশ পড়ে আসি। শেখ হাসিনার শাসনামলে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে লেখক ব্লগার হত্যা মামলাগুলোতে নির্দোষ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ উঠেছে একাধিকবার। এমনই এক বিতর্কিত মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় কম্পিউটার প্রকৌশলী মুজাম্মিল হুসাইন সাইমনকে, যিনি এখন ফাঁসির দণ্ডের অপেক্ষায়। মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ কীভাবে রাজনৈতিক স্বার্থে বিচারিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছিল তা আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে। নির্যাতন, স্বীকারোক্তি আদায় এবং পারিবারিক জিম্মি করার নানা কৌশল প্রয়োগ করে প্রকৌশলী সাইমনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেখানে যথাযথ সাক্ষ্য প্রমাণের ঘাটতি স্পষ্ট। দর্শক, প্রথম পাতার তৃতীয় আরও একটি বিশেষ খবর, গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, বিবিসিকে ভলকার তুর্ক। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন নিপীড়ন অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসির হার্ড টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দর্শক, হিউম্যান রাইটসের একটি প্রতিবেদন, বিক্ষোভ দমনে সেকেলে আইনে অতিরিক্ত বল প্রয়োগ। সেকেলে আইনের উপর ভর করে বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সম্প্রতি জুলাই গণহত্যা নিয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জনসাধারণের অসন্তোষ প্রকাশ করার মাধ্যম হিসেবে ব্যাপক বিক্ষোভ আয়োজনে বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ ক্ষেত্রেও প্রায় অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের মুখোমুখি হয়েছে, এমনকি পরবর্তী সরকারগুলোর আমলেও।
এ ধরনের ঘটনার মূলে রয়েছে পুলিশকে জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের মানবাধিকার রক্ষার প্রতিষ্ঠানের পরিবর্তে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে বিবেচনা করা। 1861 সালের পুলিশ আইন প্রতিস্থাপনের প্রচেষ্টা অনেক আগেই স্থবির হয়ে গেছে, যেটি উপনিবেশিক যুগের একটি আইন যা এই ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতিকে অনুমোদন করে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রণীত একটি প্রগতিশীল পুলিশ অধ্যাদেশ পরের বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছুড়ে ফেলে। দর্শক, আমার দেশের আরেকটি প্রতিবেদন, বিএনপির নারী নেত্রীরাও ছিলেন হাসিনার রোষানলে। মুখে নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বললেও নারীদের প্রতি সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির নারী নেত্রীদের উপর নির্যাতন চালিয়েছেন পতিত স্বৈরা শাসক শেখ হাসিনা। তার নির্যাতনের হাত থেকে রেহাই পাননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে শেখ হাসিনা 15.5 বছর সময়ে শত শত নারী নেত্রীকে নির্যাতন করা হয়েছে, কয়েক হাজার মামলায় করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে, জেলবন্দি রয়েছে নারী নেত্রীদের গুম ও খুনের অভিযোগ। দর্শক, আজ বিশ্ব নারী দিবস। দেখতে পাচ্ছি স্বৈরতন্ত্র উৎখাত আন্দোলনে অনন্য বাংলাদেশের নারী। বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্দোলনে বড় শক্তি ছিলেন সাহসী নারীরা, রাজপথে ও অনলাইনে সোচ্চার ছিলেন নারীরা। সাহসী তরুণীদের জন্যই বাংলাদেশ দেখেছে নতুন প্রবাদ। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি জামায়াতের নারী কর্মীরাও হত্যা নিপীড়নের শিকার। পতিত স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের সময়ে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীরাও হন সীমাহীন নির্যাতনের শিকার। এদের মধ্যে পুলিশ গুলি ও নির্মম নির্যাতনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত 6 নারী। এ সময় 80 বছর বয়সী বৃদ্ধা থেকে শুরু করে দুগ্ধপোষ্য শিশুসহ কারাগারে গেছেন 2000-এর বেশি নারী। গত 16 বছরে পতিত আওয়ামী লীগ সরকার দমন নিপীড়ন ও নারকীয় নির্যাতনের শিকার হয়েছেন দলটির নারী কর্মীরা। বাংলাদেশ জামায়াত ইসলামীর নারী বিভাগ এ তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। আরও দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আলোচনা সভা। আমরা আরও দেখতে পাচ্ছি রমজান প্রতিদিন রোজায় নারীর জন্য বিশেষ বিধান। আরও দেখতে পাচ্ছি আমরা ডক্টর আজহারির বই পাইরেসির দায়ে বিক্রেতা গ্রেফতার। দেশে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কুরআন গবেষণামূলক বইটি পাইরেসি কপির তৈরির দায়ে জাহিদ নামে এক বই বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাজধানীর নীলক্ষেত এলাকায় জাহিদ বুক সাপ্লাই নামে একটি বইয়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। দর্শক, আরও দেখতে পাচ্ছি আটক যুবককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ, হিজবুত তাহরির সংঘর্ষ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের মহানগরী তৃতীয় পাতায়। ঐক্যমত্য হলে একসঙ্গে সম্ভব গণপরিষদ জাতীয় নির্বাচন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা রাজনৈতিক সদিচ্ছা ও রাজনৈতিক ঐক্যমত্যের উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যদি আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি তাহলে প্রকৃতপক্ষে কাঙ্ক্ষিত সময়সীমার মধ্যে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব। এ সময় তিনি নির্বাচনের সময়সীমার চেয়ে প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। দর্শক, মহানগরীর দ্বিতীয় আরেকটি খবর, দেশে নারীদের হেনস্থার প্রবণতা বেড়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল। দেশে নারীদের হেনস্থার প্রবণতা বেড়েছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। বিবৃতিতে সই করে দলের সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। মহানগরীর খবরে আরও উল্লেখ করা হয়েছে, আজ আন্তর্জাতিক নারী দিবস। আরও দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্র সমাজের প্রতিটি স্তরে নারীরা বৈষম্যের শিকার। আমরা আরও দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় উদ্বেগ দাবি ছাত্র দলের। আমরা আরও দেখতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, রাজশাহীতে রিজভী। প্রিয় দর্শক, আমরা আসছি আন্তর্জাতিক প্রতিবেদনে। $930 কোটি পরিবেশ চুক্তি প্রত্যাহার আমেরিকার। উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা। উন্নয়নশীল দেশগুলোকে কয়লা এবং অনবায়নযোগ্য জ্বালানির উৎস ব্যবহার থেকে দূরে সরিয়ে রাখতে $930 কোটি পরিবেশ বিষয়ক এক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ আফ্রিকা সরকারকে গত 28 ফেব্রুয়ারি আমেরিকান দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক প্রতিবেদনের দ্বিতীয় আরেকটি খবরে আমরা দেখতে পাচ্ছি, জেরুজালেমের মসজিদুল আকসায় শুক্রবার রমজানের প্রথম জুমায় মুসল্লিরা
হামাসের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনা চলছে, জানালেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন তিনি। ট্রাম্প বলেন, আমরা হামাসের সঙ্গে আলোচনা করছি, ইসরায়েলকে সহায়তার জন্য এই আলোচনা করছি। ইসরায়েলি জিম্মিদের বিষয়ে আমরা কথা বলছি। তিনি বলেন, হামাসের শর্ত অনুযায়ী আমরা কিছু করব না, আমরা কোনো অর্থ দেব না। এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, হামাসের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনা করছে। আন্তর্জাতিক খবরে আরও বলা হয়েছে, সিরিয়ায় আসাদ সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত 48। সিরিয়ায় তারতুস শহরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত অস্ত্রধারীদের সঙ্গে দেশটির নতুন গঠিত নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষে অন্তত 48 জন নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়। দর্শক, আন্তর্জাতিক খবরে বক্স আকারে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারিতে বরফ গলার নতুন রেকর্ড। ফেব্রুয়ারিতে বরফ গলার নতুন রেকর্ডে বলা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা বিশ্বে বরফ গলার এক নতুন রেকর্ড হয়েছে। বৈশ্বিক উষ্ণতার জেরে বরফ গলার নতুন এই রেকর্ড তৈরি হয়েছে বলেছেন বিজ্ঞানীরা। ফেব্রুয়ারির শুরুতে উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা বরফের হার নতুন রেকর্ড স্পর্শ করে। এরপর থেকে বাকি পুরো মাসেই বরফের পরিমাণ কমই থেকেছে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস C3S-এর পক্ষে এ তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, আরও দেখতে পাচ্ছি সৌদি আরবে আগামী সপ্তাহে ইউক্রেন ও আমেরিকার বৈঠক। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবেন আমেরিকা ও ইউক্রেনের কর্মকর্তারা। বৃহস্পতিবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। দর্শক, বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে মুক্তির নির্দেশ আদালতের। সামরিক আইন জারির আদেশ দেওয়ার দায়ে গ্রেফতারের 1 মাস পর দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে মুক্তির নির্দেশ দিয়েছে। শুক্রবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালত এই আদেশ দেয়। দর্শক, আরও দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্য জায়নবাদীদের নতুন কোনো অস্ত্রোপচার করতে দেব না, এরদোয়ান বললেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্য ভূখণ্ডগত পরিবর্তনের ইহুদি জয়নবাদীদের নতুন কোনো অস্ত্রোপচার করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এমনটাই বলেন তিনি বলেন, সুলতান আলফ আরসালান ও সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হব এবং আল্লাহর ইচ্ছায় আমাদের অঞ্চলে জায়নবাদীদের নতুন কোনো অস্ত্রোপচার করতে দেওয়ার অনুমতি দেব না। দর্শক, আন্তর্জাতিক খবরে শেষের খবর, 108 বছর বয়স হলেও এখনও চুল কাটার পেশায় কাজ করছেন জাপানি নারী শিতোশি হাকুইশি। বয়স হলেও অবসর নিতে রাজি নন তিনি। শুক্রবার সবচেয়ে বয়স্ক নারী নরসুন্দরের গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট হাতে শিতোশি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসি আমার দেশের সম্পাদকীয় পাতায় লিখেছেন খায়রুল আনোয়ারের নিবন্ধ, কম সংস্কার বেশি সংস্কার। লিখেছেন খায়রুল আনোয়ার, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে গেলে অন্তর্বর্তী সরকারের হাতে 10 মাসেরও কম সময় আছে। সংবিধান সহ বিভিন্ন সংস্কার প্রশ্নে এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রতিষ্ঠা এবং তা বাস্তবায়ন করা। সেই সংস্কার কম বেশি সংস্কার বেশি প্রয়োজনীয় যাই হোক না কেন, সহজ কাজ হবে না। এরপর রয়েছে সুষ্ঠু ভোটের জন্য আইনশৃঙ্খলা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। লিখেছেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক খায়রুল আনোয়ার। আপনারা পরবর্তীতে পুরো প্রতিবেদনটি পড়ে নেবেন। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থাগুলোর ডেলি সাজান, একের পর এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা। আরও দেখতে পাচ্ছি পানির ন্যায্য হিস্সা আদায় করতে হবে, ভারতের যৌথ নদী কমিশনকে বৈঠক। আমরা কি পিছিয়ে যাচ্ছি? নতুন প্রযুক্তির প্রতি দৃষ্টিভক্তি। মার্কিন ইউরোপ সম্পর্কের অবনতি, আধিপত্য থেকে বিচ্ছিন্নতা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অভিমতের খবরে সেকেন্ড রিপাবলিক কেন দরকার। লিখেছেন ডক্টর জুবাইর আল মাহমুদ। নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সহযোগী অধ্যাপক ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি এটির প্রতিবেদন লিখেছেন, আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। আমরা আরও দেখতে পাচ্ছি অভিমতের খবরে শেখ হাসিনার মোদির একটি ছবি দেখতে পাচ্ছি।
ভারতের হাসিনা পুনর্বাসন প্রকল্প লিখেছেন ওয়াসিম ফারুক। বিশেষ প্রতিবেদনে বিশেষ অংশ, নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীরা হোয়াইট হাউসের সামনে সড়কে মোদীর গুণগান ও বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিয়েছেন। তাদের এই আচরণ প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসরদের জুলাই গণহত্যার জন্য কোনো অনুশোচনা নেই। তারা দেশের জনগণের চেয়ে ভারতের প্রভুদের বেশি খুশি রাখতেই ব্যস্ত। এই লেখাটি লিখেছেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের একদম শেষের পাতার খবরে। রাজধানীতে ঈদের কেনাকাটা শুরু, ভিড় বাড়ছে দোকানে। এবার নেই ভারতীয় পণ্যের আধিপত্য, উন্নত পোশাক বাজারে আনতে সচেষ্ট দেশি কোম্পানিগুলো। ঈদ সামনে রেখে রাজধানীর ফুটপাতেও ভিড় জমেছে, বেড়েছে কেনাকাটা। শুক্রবার নিউ মার্কেট ছিল লোকারণ্যে ভরা। আমরা আরও দেখতে পাচ্ছি, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, হেফাজতে ইসলামের দাবি। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, 5 মে শাপলা চত্বরে গণহত্যা ও 24-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দেশের স্বার্থেই সব সৎ পথ ও ঘরানার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা আরও দেখতে পাচ্ছি, ইফা প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি আওয়ামী সরকারের। ইসলামী ফাউন্ডেশন, সাবেক ডিজি শামীম আফজালের সময় মুজিবীকরণ, মৌলিক কার্যক্রম থেকে বিচ্যুত হয়েছিল প্রতিষ্ঠানটি। সব স্থাপনা থেকে সরানো হয়েছে মুজিবের নাম। দর্শক, আরও দেখতে পাচ্ছি, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে এনসিপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংবাদ সম্মেলনে রাকিব বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে এনসিপি। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন। আমরা আরও দেখতে পাচ্ছি, এখানে ইফতার মাহফিলে চরমোনায় ফির, প্রয়োজনীয় সংস্কার হতেই হবে। দেখতে পাচ্ছি, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা আরও দেখতে পাচ্ছি, ভারত আবারও সমালোচনা করল ইউনূস সরকারের, বিবিসি বাংলার প্রতিবেদন। আমরা আরও দেখতে পাচ্ছি, এখানকার জকিগঞ্জ সীমান্তে আরেক বাংলাদেশি যুবককে হত্যা। জুলাই গণহত্যা নিয়ে আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, ডান পাজরে ঢুকে বাম পাজর দিয়ে গুলি বের হয়ে যায়, ভয় উৎকণ্ঠার মধ্যেও সহস্রতাধিক মানুষ নিয়ে জানাজা। খুনিদের শাস্তির দাবি পরিবারের। খুনি হাসিনা আমার ছেলেটারে গুলি করে মারে ফেলল, শহীদ নজিবুল সরকার বিশাল জুলাই বিপ্লবে যিনি নিহত হয়েছেন। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।